সকালবেলা একটা গাছের ছবি এবং সেই সাথে একটা ফলের ছবি আপলোড দিয়ে বলেছিলাম, কে বলতে পারবেন যে এটি কিসের ফল এবং গাছটির নাম কি? অনেকে অনেক রকম কমেন্ট করছেন, সবাই বলছেন মানে ম্যাক্সিমাম কমেন্টে আসছে এটা নাকি আতা ফল। হ্যাঁ, এটা আতা ফল, তবে এটাকে বলা হয় টক আতা। এটার আরেকটি নাম আছে করসল। এই গাছটার নাম হচ্ছে করসল। এই গাছটি কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না, তবে এখন পাওয়া যায়, আগে অ্যাভেলেবেল ছিল না। এটা হচ্ছে আফ্রিকান একটা জাত। এই গাছের পাতা, ডাল, ছাল এবং ফল এগুলোর সবগুলোরই অনেক গুণাবলী রয়েছে। এটা কোন রোগের কারণে এগুলো ব্যবহার হয় সেটা আমি একটু পরেই বলবো। তার আগে আমি গাছটা ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতেছেন এগুলো কিন্তু সবই ফুল। এই ফুলগুলো থেকেই কিন্তু ফল হয়। গাছের প্রচুর পরিমাণের ফল হয়, যেখানে সেখানেই কিন্তু হয়। দেখতে পাচ্ছেন একেবারে নিচের দিকে এই ফুলটা, অর্থাৎ নিচের দিকেও কিন্তু এই ফলগুলো হবে। আর এটি হচ্ছে উপরের অংশ, দেখেন অনেকগুলো ছোট ছোট ফুল দেখা যায়। আমি জানি না আপনারা লক্ষ্য করে দেখছেন কি না। এই যে দেখেন, আমি কিন্তু এবারও দেখাচ্ছি অনেকগুলো ছোট ছোট ফুল, আর এই ফুল থেকেই কিন্তু ফলগুলো হবে। এই গাছের পাতাগুলো খুব বেশি উপকারী ফলের থেকে। এই গাছে 3 থেকে 4টা পাতা নিয়ে 1 গ্লাস পানির মধ্যে ভালোভাবে সিদ্ধ করে সেটাকে ছেঁকে প্রতিদিন দুবেলা নিয়ম করে যদি খাওয়া হয়, তাহলে নাকি ক্যান্সার রোগের প্রতিরোধ হয়, অনেকটা উন্নত হয়। সেই সাথে এই গাছের ফলটাও কিন্তু দারুণ উপকারী। এই ফলটা খেতে কিছুটা আতা ফলের মতো, তবে একটু টক আছে। যারা টক খেতে একবারেই পারে না তাদের জন্য এই ফলটা না, তবে বিভিন্ন রোগের কথা চিন্তা করে যদি আপনারা খান তাহলে খেতে পারেন। আমার শ্বশুর মশাই এই গাছটি আমার নানা শ্বশুরের বাসা থেকে নিয়ে আসছে, আর আমার নানা শ্বশুর নিজে দেশের বাহির থেকে এই চারাটা নিয়ে আসছে। বাহিরের অংশে কাটা, ভিতরের অংশ সাদা, পুরোটাই আতা ফলের মতো, হালকা কিছু স্বাদ লাগে, একটু টক। এই গাছটা সাতক্ষীরার ওইদিকে এখন অনেকেই বাগান করে ফেলছে, আর এই ফলটা কিন্তু এখন বাজারেও অনেক পাওয়া যাচ্ছে, তবে এখনো অ্যাভেলেবেল নয়। এই গাছটি আমার শ্বশুর বাড়িতেই কিন্তু রয়েছে। তো যাই হোক, এই গাছ সম্পর্কে অনেক কিছু বললাম। আমরা যারা সুস্থ আছি তারাও কিন্তু এই ফলটা, যেহেতু নিজের গাছের পাকা ফল আর এতটা গুণাবলী রয়েছে, ঔষধি একটা গাছ, ঔষধি একটা ফল, তাই আমরা সবাই খাইছি। আর এখন দেখাচ্ছে আপনাদের জাম, দেশি গাছের দেশি জাম এই সিজনে, এই বছরে প্রথম খাচ্ছি, খুব টেস্ট। তবে এই ভিডিওটা কিন্তু আমার বাবার বাড়ির ভিডিও। আমি 2টা ভিডিওর ক্লিপ একখানে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আর নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আসলে যে গরম পড়ছে বাহিরে, সেভাবে যাওয়া হচ্ছে না, সেভাবে ঘোরাও হচ্ছে না, তাই ভিডিও শ্যুট করাও হচ্ছে না। এই কারণে ভিডিও আপলোড দেওয়াও হচ্ছে না। আমি হালকা কিছু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। ও আর একটা কথা, আমার ভিউয়ার্স কিংবা ফলোয়ার্সদের মধ্যে যদি এই করসল গাছের পাতা লাগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। কারণ অ্যাভেলেবেল পাতা রয়েছে, যদি খেয়ে বা দিয়ে কারো উপকার হয় হোক।